ড্রপ আউট সারোয়ার তিশার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার সামনে দুইটা অপশন ছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। যার সার্টিফিকেট নয় কেরানির পরীক্ষায় পাশ করার, পরীক্ষা দেওয়ার, সে কিভাবে পরীক্ষা দিবে? গতকাল আরেকজন এনসিপির নেতা সারোয়ার তুষার, সে আমাকে বলেছে যে কেরানি হওয়ার যোগ্য না, সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই, নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে, ড্রপ আউট। সেই ড্রপ আউট সারোয়ার তিশার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আর বলার কিছু নাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, সেই ফ্যাকাল্টি থেকে আমি পড়াশোনা করেছি। আমি BBA শেষ করেছি। আর MBA যে সময় আমি ফাইনাল পরীক্ষা দিব, ওই সময় আমার সামনে দুইটা অপশন ছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। আমি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলাম, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি, এবং আন্দোলন সফল করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরও 3 দিন আমি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছি। আমরা যে আন্দোলন সফল করলাম চাকরির জন্যই তো। আমার প্রশ্ন হলো, এই সারোয়ার তুষাররা কেন চাকরির পরীক্ষা দিল না? আমি তো পরবর্তীতে, যেহেতু আমার নামে মামলা ছিল শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, হাসিনার জামানায় তো আমার চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল না, ছিল। কিন্তু এই তুষাররা, তারা কি রাজপথে ছিল? তারা তো চাকরির পরীক্ষা দিতে পারত। অদুঃখিত, পরীক্ষা কিভাবে দেবে? যার সার্টিফিকেট নয় কেরানির পরীক্ষায় পাশ করার, পরীক্ষা দেওয়ার, সে কিভাবে পরীক্ষা দিবে?